তিলাওয়াতের ভাজে ভাজে সুরের অলংকার, এ কোরআন বাণী যে আল্লাহর, এ কোরআন বাণী যে আল্লাহর। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আসুন্নাহ ফাউন্ডেশনের অনন্য আয়োজন সহজ সূত্রে কোরআন শিখির চতুর্থ পর্বে আপনাদেরকে স্বাগতম। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আলহামদুলিল্লাহ আমরা গত ক্লাসে 19টি হরফ শিখেছিলাম। আজকে আমরা এই হরফগুলো আবার একবার বলবো, আপনারা আমার সাথে বলুন। আলিফ বা তা সা জিম হা খ দাল দাল রা জা সিন শিন صاد ضاد ত আইন গইন। আলহামদুলিল্লাহ খুব অল্প সময়ে আমরা 19টি হরফ সম্পন্ন করতে পেরেছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা বাকি হরফগুলো শিখব। বাকি 10টি হরফ আমাদের সামনে রয়েছে, আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন। 10টি হরফ আমরা দেখতে পাচ্ছি, আপনারা আমার সাথে বলুন। ফা কফ কাফ লাম মিম নুন ওয়াও হা হামজাহ ইয়া। ফা হরফটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ফা হরফটি উচ্চারণের ক্ষেত্রে বারিক হবে এবং এক আলিফ টেনে পড়তে হবে। আপনারা আমার সাথে আবার বলুন। ফা। স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফায়ের মাখরাজ। ফায়ের মাখরাজ হলো নিচের ঠোঁটের প্যাড সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয়। আপনারা আমার সাথে আবার বলুন। ফা ফা। পরবর্তী হরফ কফ। ফায়ের একটি নোক্তা, কফের দুইটি নোক্তা। আমরা যদি পার্থক্য করতে চাই ফা এবং কফের মধ্যে, কিভাবে বুঝবো? ফায়ের উপর এক নোক্তা এক ফোঁটা এবং কফের উপর দুইটি ফোঁটা। কফ উচ্চারণের ক্ষেত্রে একটু মোটা করে উচ্চারণ করতে হবে। আপনারা আমার সাথে আবার বলুন। কফ। আরেকবার চেষ্টা করুন। কফ। কফ উচ্চারণের ক্ষেত্রে অবশ্যই 3 আলিফ টেনে পড়তে হবে। আবার বলুন কফ। কফের মাখরাজ স্ক্রিনে লক্ষ্য করুন। এখানে আমরা মাখরাজের বা উচ্চারণের স্থান দেখতে পাচ্ছি। কফের মাখরাজ হলো জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয়। জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয়। আপনারা উচ্চারণ করুন কফ। আবার বলুন কফ। আলহামদুলিল্লাহ আজকের আমরা 2টি হরফ শিখলাম। তৃতীয় নম্বর হরফটির নাম হলো ক্যাফ। তৃতীয় নম্বর হরফটির নাম ক্যাফ। কাফ উচ্চারণের ক্ষেত্রে অবশ্যই পাতলা করে উচ্চারণ করতে হবে এবং 3 আলিফ টেনে পড়তে হবে। আপনারা আমার সাথে চেষ্টা করুন। ক্যাফ। আবার বলুন ক্যাফ। কাফের মাখরাজ আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। কাফের মাখরাজ হলো জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরে তালের সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয়। তাহলে আমরা কফ যেখান থেকে উচ্চারণ করেছি একটু আগে বাড়িয়ে সেখান থেকে আমরা তার বরাবর উপরে তালের সঙ্গে লাগিয়ে হরফটি উচ্চারণ করব। আপনারা আবার চেষ্টা করুন। ক্যাফ। কাফ হরফটি চেনার ক্ষেত্রে অবশ্যই সহজ উপায় হলো যে কাফের উপরে কোনো নোক্তা নেই, কোনো ফোঁটা নেই। কাফের ভিতরে একটি ইংলিশ হরফ এস যুক্ত রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। পেটের ভিতরে একটি এস আছে, এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ। পরবর্তী হরফ লাম। লাম হরফটি উচ্চারণের ক্ষেত্রে অবশ্যই বারিক হবে এবং 3 আলিফ টেনে পড়তে হবে। আপনারা আমার সাথে বলুন লাম। লাম হরফটির মাখরাজ হলো জিহ্বার আগার কিনারা উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয়। আপনারা আমার সাথে একবার চেষ্টা করুন লাম। আবার বলুন লাম। পরবর্তী হরফ আমরা যেটা দেখতে পাচ্ছি স্ক্রিনে লক্ষ্য করুন। মিম। হরফটির নাম কি? মিম। মিম হরফটি উচ্চারণের ক্ষেত্রে অবশ্যই বারিক হবে, পাতলা হবে এবং 3 আলিফ টেনে উচ্চারণ করতে হবে। আমার সাথে আরেকবার চেষ্টা করুন। মিম। আবার বলুন মিম। হরফটির উচ্চারণ স্থান 2 ঠোঁটের শুকনো স্থান থেকে উচ্চারিত হয়। এই যে আমরা 2টি ঠোঁট দেখছি, এটা যে শুকনো অংশ আসছে সেখান থেকে হরফটি উচ্চারিত হয়। হ্যাঁ, 2 ঠোঁট চেপে ধরে আমরা উচ্চারণ করব মিম। আবার বলুন মিম। আলহামদুলিল্লাহ আমরা আজকের পর্বে অনেকগুলো হরফ শিখলাম। পরবর্তী হরফের নাম হলো নুন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন নুন হরফটির উপর একটি নোক্তা রয়েছে। একটি নোক্তা যদি থাকে তাহলে আমরা বুঝতে পারবো যে এটা হরফটি হলো নুন। নুন হরফটি উচ্চারণের ক্ষেত্রে অবশ্যই পাতলা করে উচ্চারণ করতে হবে এবং 3 আলিফ টেনে পড়তে হবে। আপনারা আমার সাথে বলুন নুন। আরেকবার চেষ্টা করুন নুন। নুন হরফটির উচ্চারণ স্থান হচ্ছে জিহ্বার আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয়। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন জিহ্বার আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয়। আপনারা জিহ্বার আগাটা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারণ করুন এবং আমার সাথে বলুন নুন। আবার বলুন নুন। আজকের পর্বের পরবর্তী হরফটি হলো
ওয়াও। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি ওয়াও হরফটি উচ্চারণের ক্ষেত্রে বারিক হবে এবং 3 আলিফ টেনে পড়তে হবে। আপনারা আমার সাথে বলুন ওয়াও ওয়াও। 2 ঠোঁট গোল করে মাঝখানে ফাঁক রেখে হরফটি উচ্চারণ করতে হবে। আপনারা আমার সাথে বলুন ওয়াও। আবার বলুন ওয়াও। আবার বলুন ওয়াও। আলহামদুলিল্লাহ, আমরা 7টি হরফ শিখে ফেলেছি। বাকি 3টি হরফ আমরা এখন শিখব। আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন। পরবর্তী হরফটির নাম কি? হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ হরফটি উচ্চারণ ক্ষেত্রে অবশ্যই বারিক হবে এবং 1 আলিফ টেনে পড়তে হবে। আপনারা আমার সাথে বলুন হ্যাঁ। হ্যাঁ হরফটি উচ্চারণের স্থান কণ্ঠনালীর শুরু হতে, অথবা আমরা যদি আরবিতে বলি হলকের শুরু হতে এই হরফটি উচ্চারিত হয়। কণ্ঠনালীর শুরু থেকে উচ্চারণ করুন হ্যাঁ। হ্যাঁ। আলহামদুলিল্লাহ। পরবর্তী হরফটির নাম হলো হামজা। পরবর্তী হরফটির নাম হামজা। হামজা হরফটি উচ্চারণ ক্ষেত্রে বারিক করে উচ্চারণ করতে হবে এবং এখানে টেনে পড়া যাবে না, দ্রুত পড়তে হবে। আপনারা আমার সাথে বলুন হামজা। হামজা। হামজা হরফটির উচ্চারণের স্থান হায়ের মতোই। হা হরফটি যেখান থেকে আমরা উচ্চারণ করেছি একই জায়গা থেকে আমরা হামজা হরফটি উচ্চারণ করব হলকের শুরু হতে। আপনারা আমার সাথে বলুন হামজা। আবার বলুন হামজা। মাশাআল্লাহ। পরবর্তী হরফটির নাম হলো ইয়া। পরবর্তী হরফটির নাম ইয়া। পরবর্তী হরফটির নাম কি? ইয়া। ইয়া হরফটি উচ্চারণের ক্ষেত্রে বারিক হবে এবং 1 আলিফ টেনে পড়তে হবে। ইয়া। আবার বলুন ইয়া। ইয়ার মাখরাজ কোন জায়গা থেকে উচ্চারিত হয়? ইয়া উচ্চারিত হয় জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয়। আমরা জিহ্বার মধ্যখানটাকে উপরে তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারণ করি ইয়া। আবার বলুন ইয়া। আলহামদুলিল্লাহ, আমরা খুব অল্প সময় 10টি হরফ শিখে ফেলেছি। আমরা শুরু থেকে আবার আরেকবার বলি ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া। আলহামদুলিল্লাহ, আমরা খুব অল্প সময় 10টি হরফ শিখে ফেলেছি। এখন আমরা 10টি হরফের লিখন রূপ দেখব, কিভাবে লিখতে হয়। হরফগুলো আমরা চিনলাম এবং আমরা শিখলাম, কিন্তু কিভাবে লিখতে হয় সেটা আমাদেরকে জানা দরকার। আমরা জানি আরবি হরফ ডান দিক থেকে শুরু করতে হয়, বাম দিকে শেষ করতে হয়। আমরা স্ক্রিনে লক্ষ্য করি। প্রথম হরফটি হলো ফা। আমরা বা হরফটি যেভাবে লিখেছিলাম ফা হরফটি সেভাবে লিখবো, শুধুমাত্র একটু পার্থক্য, ডান দিকে মাথাটাকে একটু গোল করে দেব এবং উপরে একটি নোক্তা বসিয়ে দেব। দেখুন স্ক্রিনে ফা হরফটি হয়ে গিয়েছে। পরবর্তী হরফ কফ। কফ হরফটি আমরা গোল করে লিখতে হবে। সিনের সেকেন্ড মাথাটা যেভাবে আমরা লিখেছি সেভাবেই সিনের সেকেন্ড মাথার মতো লিখবো, শুধুমাত্র ডান পাশের অংশটিকে আমরা গোল করে দেব এবং উপরে 2টি নোক্তা বসিয়ে দেব, তাহলে হয়ে যাবে কফ। স্ক্রিনে দেখতে পাচ্ছেন কফ হরফটি কিভাবে লেখা হচ্ছে। পরবর্তী হরফ কাফ। কাফ হরফটিও একই রকমভাবে লেখা হচ্ছে। দেখুন ডান দিক থেকে শুরু করে বাম দিকে শেষ হলো এবং মাঝখানে একটি ইংরেজি হরফ এস এর মতো বসিয়ে দিলে হয়ে যাবে, কাফ হরফটি হয়ে গেল। পরবর্তী হরফটি আমরা স্ক্রিনে লক্ষ্য করি। লাম কিভাবে লিখতে হয় আলিফের মতোই, শুধুমাত্র দ্বিতীয় অংশটি একটু গোল করে উপরের দিকে গিয়ে শেষ করতে হবে। লাম হরফটি হয়ে গেল। পরবর্তী হরফটি হলো মিম। আমরা দেখতে পাচ্ছি মিম হরফটি কিভাবে লিখতে হয়। স্ক্রিন লক্ষ্য করুন, মিম হরফটি লেখা হচ্ছে। খুব সহজেই মিম হরফটি লেখা হয়ে গেল। পরবর্তী হরফ নুন। নুন হরফটি কিভাবে লিখতে হয়? কফ হরফটি যেভাবে লিখিয়েছি সেভাবে লিখতে হবে, শুধুমাত্র কফের গোল অংশটি থাকবে না এবং সেখানে একটি ফোঁটা বসিয়ে দিতে হবে। দেখুন নুন হরফটি হয়ে গেল। আলহামদুলিল্লাহ। পরবর্তী হরফ ওয়াও। ওয়াও আমরা কিভাবে লিখব? আমরা শুরুতে যেভাবে র লিখেছিলাম শুধুমাত্র রয়ের উপরের মাথাটা গোল করে আমরা লিখে ফেলব। ওয়াও হরফটি লেখা হচ্ছে। আলহামদুলিল্লাহ, ওয়াও হরফটি লেখা শেষ হলো। তাহলে আমরা ওয়াও হরফটি এভাবেই লিখব। পরবর্তী হরফ হলো হ্যাঁ। হা হরফটি কিভাবে লিখতে হবে দেখুন। যদি আমরা নুনের মতো লিখি শুধুমাত্র উপরের 2টি অংশ আমরা বের করে দেব, 2 দিক থেকে বের করে দেব। দেখুন হা হরফটি কিভাবে লিখছে, হা হরফটি লেখা হয়েছে। আলহামদুলিল্লাহ। পরবর্তী হরফ হামজা। হামজা হরফটি আমরা কিভাবে লিখব? স্ক্রিন লক্ষ্য করুন। আইনের উপরের যে অংশটি যেভাবে আমরা লিখেছি সেভাবে লিখতে হবে। দেখুন স্ক্রিন লেখা হচ্ছে। আলহামদুলিল্লাহ, স্ক্রিন লেখা হয়েছে। হামজা হরফটি লেখা হয়েছে। আজকের পর্বের শেষ হরফ ইয়া। ইয়া কিভাবে লিখতে হবে? স্ক্রিন লক্ষ্য করুন। হামজা যেভাবে লিখেছি সেভাবেই লিখব, শুধুমাত্র দ্বিতীয় অংশটা আমরা বায়ের মতো লিখব। বায়ের যে দ্বিতীয় অংশটা এবং ইয়ারও দ্বিতীয় অংশটা একই রকম হবে। তাহলে ইয়া হরফটি সুন্দরভাবে হয়ে গেল।
আলহামদুলিল্লাহ, আমরা তাহলে আজকের পর্বে 10টি হরফ শিখেছি, পাশাপাশি আমরা লিখন শিখেছি। আলহামদুলিল্লাহ, আমরা বারবার প্র্যাকটিস করার চেষ্টা করব এবং বারবার অনুশীলন করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এখন আমরা একটি মজার পর্বে প্রবেশ করব, যেখানে আমরা আজকে কতটুকু শিখতে পেরেছি সেটা নিজেদেরকে যাচাইয়ের মাধ্যমে আমরা জানতে পারবো যে আমরা আজকের পড়াটা কি আমাদের সম্পন্ন হয়েছে কিনা। তাহলে আসুন দেরি না করে আমরা একটু দেখি আমরা কতটুকু শিখতে পেরেছি। আপনারা স্ক্রিন লক্ষ্য করুন, স্ক্রিন দেখতে পাচ্ছেন অনুশীলন। এখানে প্রায় 4টি প্রশ্ন রয়েছে। 4টি প্রশ্নের সঠিকভাবে উত্তর দিতে হবে। 1 নম্বর হলো নিম্নের হরফগুলো সঠিক নামের জায়গায় লিখুন, সঠিক নামের জায়গায় লিখুন এবং পড়ুন। আমরা দেখতে পাচ্ছি এখানে 3টি রো দেওয়া আছে। উপরের রোতে হরফগুলো দেওয়া আছে, নিচের রোতে বাংলা উচ্চারণ দেওয়া আছে এবং মাঝখানের রোটি খালি রাখা হয়েছে। শুধুমাত্র হরফগুলো সঠিক নামের জায়গায় লিখতে হবে। আমরা প্রথম হরফটি দেখছি ফা। ফা হরফটি তার সঠিক নামের জায়গায় বসানো হয়েছে। পরবর্তী হরফ কাফ, তার সঠিক নামের জায়গায় বসানো হয়েছে। পরবর্তী হরফ ইয়া, তার সঠিক নামের জায়গায় বসানো হয়েছে। এমনিভাবে প্রত্যেকটি হরফ তার সঠিক নামের জায়গায় বসানো হচ্ছে। স্ক্রিনে লক্ষ্য করুন, বসানো হয়েছে। আলহামদুলিল্লাহ, প্রথম পর্বটি আমরা শেষ করতে পেরেছি। আজকের অনুশীলনের দ্বিতীয় পর্ব, রেখা টেনে হরফগুলোর সাথে নামের মিল করুন। আমরা জানি প্রত্যেকটি হরফের একটি নাম রয়েছে। আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন, ডান পাশে হরফগুলো দেওয়া আছে, আরবি হরফ দেওয়া আছে, বাম পাশে হরফগুলোর নাম দেওয়া আছে। শুধুমাত্র আমাদেরকে হরফগুলোর সাথে সঠিক নামের রেখা টেনে মিল করতে হবে। প্রথম হরফটি আপনারা দেখতে পাচ্ছেন কফ, তার নামের সাথে রেখা টেনে মিল করা হচ্ছে। পরবর্তী হরফ তার নামের সাথে রেখা টেনে মিল করা হচ্ছে। পরবর্তী হরফ তার নামের সাথে রেখা টেনে মিল করা হচ্ছে। এমনিভাবে আমরা প্রত্যেকটি হরফ তার সঠিক নামের সাথে রেখা টেনে মিল করব। আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন প্রত্যেকটি হরফ তার নামের সাথে রেখা টেনে মিল করা হচ্ছে। আলহামদুলিল্লাহ, আজকের অনুশীলনের দ্বিতীয় পর্বটিও আমরা সম্পন্ন করতে সক্ষম হয়েছি। আলহামদুলিল্লাহ, আজকের অনুশীলনের তৃতীয় পর্ব, নোক্তাওয়ালা এবং নোক্তাবিহীন হরফগুলোকে পৃথকভাবে লিখতে হবে। আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে ফা থেকে ইয়া পর্যন্ত আজকে 10টি হরফের যে কয়টি হরফ শিখেছি, সে কয়টি হরফের মধ্যে থেকে যেগুলো নোক্তাওয়ালা সেগুলোকে আমরা ডান পাশে লিখি এবং নোক্তাবিহীন হরফগুলোকে আমরা বাম পাশে লিখি। স্ক্রিনে দেখতে পাচ্ছেন হরফগুলো লেখা হচ্ছে। আলহামদুলিল্লাহ, হরফগুলো একে একে লেখা শেষ হয়েছে। আজকের অনুশীলনের চতুর্থ পর্ব, নোক্তা দিয়ে হরফ তৈরি করুন। নোক্তা দিয়ে হরফ তৈরি করুন। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে 2টি রো দেওয়া আছে। উপরে হরফগুলোর নাম দেওয়া আছে, নিচে শুধুমাত্র আকৃতি দেওয়া আছে। কিন্তু আকৃতিতে সম্পূর্ণরূপে আমরা হরফগুলো বুঝতে পারতেছি না যে হরফগুলোর নাম কি। উচ্চারণ দেখে, হরফের নাম দেখে আমরা এখানে ফোঁটা বসাবো, নোক্তা বসাবো, হয় উপরে না হয় নিচে। নাম অনুসারে যদি আমরা নোক্তা বসাতে পারি তাহলে হরফ তৈরি হয়ে যাবে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রথম হরফটি আমাদের কাছে চাওয়া হয়েছে কফ। কফের আকৃতি দেওয়া আছে, তাহলে কফ কিভাবে লিখবো? শুধুমাত্র উপরে 2টা নোক্তা বসিয়ে দিলে কফ হয়ে যাবে। পরবর্তী হরফগুলো আপনারা নাম দেখে নোক্তা বসিয়ে দিন। আলহামদুলিল্লাহ, প্রত্যেকটি হরফ তৈরি করা হয়েছে। তাহলে আমরা আজকের পর্ব আমরা সম্পন্ন করেছি। আমরা আপনাদেরকে বলবো যে আমরা অবশ্যই এই পর্বটি বাসায় কমপক্ষে 10 থেকে 20 মিনিট অনুশীলন করার চেষ্টা করব। যদি আমরা বারবার অনুশীলন করি তাহলে আমরা আত্মস্থ করতে পারবো এবং হরফগুলো চিনতে আমাদের কোনো সমস্যা হবে না। আজকের পর্ব থেকে এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী পর্বে আবারও দেখা হচ্ছে। জাযাকুমুল্লাহ খায়র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।